হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে আমরা নবম শ্রেণীর আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ, রাইটার হচ্ছে জীবন মুখোপাধ্যায়। এই বইটির চতুর্থ অধ্যায়ের অনুসরণের সমাধান করব পার্ট 2। এর আগে আমরা পার্ট 1 আলোচনা করেছি। সেই ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। ওকে, চলো দেখো। শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এর আগে আমরা সত্য না মিথ্যা নির্ণয় করো এই পর্যন্ত করেছিলাম। আজকে আমরা স্তম্ভ মেলাও এখান থেকে শুরু করব। দেখো, নাম্বার 1 বলছে ব্লাস্ট ফার্নেস। তাহলে ব্লাস্ট ফার্নেস কী হবে? ব্লাস্ট ফার্নেস হবে এক একটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, জন স্মিটন। ওকে, নাম্বার 2 সেফটি ল্যাম্প, ই হামফ্রে ডেভি। 3 নাম্বার উড়ন্ত মাকু, অপশন নাম্বার বি, জন কে। পিচঢালা রাস্তা, ম্যাকাডাম এ। তারপরে মিউল, স্যামুয়েল ক্রাফটন সি। ওকে, চলো নেক্সট। বাম দিক ডান দিক। তবে দেখো শিল্প বিপ্লব নাম্বার 1, এটি হয়ে যাবে সি, ফিলিস্টিন। ম্যাকাডাম, পিচঢালা রাস্তা এখানেও আছে। সমাজতন্ত্রবাদ 3 নম্বর হবে ডি, রবার্ট আওয়েন। 4 নানকিং সন্ধি, এ চীন। সেরোজোভা হত্যাকাণ্ড, বসনিয়া। দেখো তারপরে এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলছে শিল্প বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? তাহলে এর উত্তর হচ্ছে অগস্ট ব্লকি। একের উত্তর লিখে নাও, অগস্ট ব্লকি। নেক্সট, তারপরে 2 নাম্বার শিল্প বিপ্লব প্রথম কোথায় শুরু হয়? 2 এর সঠিক উত্তর হচ্ছে ইংল্যান্ডে। ওকে, নাম্বার 3 উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন? উড়ন্ত মাকু হেনরি সেন্ট সাইমন। ভুল বললাম, সরি ফর দ্যাট। উড়ন্ত মাকু আবিষ্কার হচ্ছে জন কে। ওকে, জন কে কি করেন? উড়ন্ত মাকু আবিষ্কার করেন। 4 নাম্বার বাষ্পীয় ইঞ্জিনকে আবিষ্কার করেন? জেমস ওয়াট।
জেমস ওয়াট। সতেরোশো সালে ইংল্যান্ডে 50,000 মানুষের বসবাসকারী দুটি শহরের নাম করো। তাহলে এর সঠিক উত্তর হবে লন্ডন ও এডিনবরা। লন্ডন ও এডিনবরা। 6 নম্বর, দুজন ইউটোপিয়ান সমাজতন্ত্রের নাম করো। লুই ব্যাংক, ওকে, আর একজন তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ওকে, প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে চাইর উত্তরটা। 7 নম্বর, কাকে ব্রিটিশ সমাজতন্ত্রের জনক বলা হয়? রবার্ট ওয়েনকে। রবার্ট ওয়েন। চলো নেক্সট, ইউরোপীয় সমাজতন্ত্রের আদিগুরু কাকে বলা হয়? 8 সঠিক উত্তর হবে হেনরি সেন্ট সাইমন। হেনরি সেন্ট সাইমন। আদিগুরু কাকে বলা হয়? হেনরি সেন্ট সাইমনকে। 9 নম্বর, নব খ্রিস্টাব্দ গ্রন্থের লেখককে? নয় সঠিক উত্তর হবে এটার উত্তর হবে হেনরি সেন্ট সাইমন। ওকে, 8 যে উত্তরটা লিখলে সেই উত্তরটা লিখে দাও, হেনরি সেন্ট সাইমন। 10 নম্বর, কমিউনিস্ট ম্যানিফেস্টো নামক পুস্তিকার লেখককে? 10 এর সঠিক উত্তর হচ্ছে কার্ল মার্কস। কার্ল মার্কস ও ফ্রেডারিক। কার্ল মার্কস ও ফ্রেডারিক। 11 নম্বর, কমিউনিস্ট ম্যানিফেস্টো কবে প্রকাশিত হয়? 1848 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট প্রশ্ন 12 নম্বর, যে সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা গ্রন্থের লেখক কে? এর সঠিক উত্তর হচ্ছে জে হবসন। সাম্রাজ্যবাদ বনাম পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থের লেখক কে? লেনিন। 13 সঠিক উত্তর হচ্ছে লেনিন। লেনিন। ওকে, তারপরে নেক্সট 14 নাম্বার, প্রথম ওহিফিনের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?
তাহলে সঠিক উত্তর লিখো 1839 থেকে 1842 খ্রিস্টাব্দ ইংরেজ বণিকদের সাথে চীনা শাসকদের কার ইংরেজ বণিকদের সাথে চীনা শাসকদের। ওকে, চলো নেক্সট। 15 নম্বর, নানকিং সন্ধি কবে কাদের মধ্যে হয়? নানকিং সন্ধি হয় 1842 খ্রিস্টাব্দে ইংরেজ বণিকদের সাথে চীনা শাসকদের। ওকে, তারপর 16 নম্বর, ত্রিশক্তি মৈত্রী কবে কাদের মধ্যে হয়? 1907 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়ার মধ্যে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ত্রিশক্তি আতাত কবে কাদের মধ্যে হয়? কত নাম্বার? 17 নাম্বার। আর 17 নাম্বার উত্তরে কিন্তু 16 নাম্বারের অ্যান্সার। ওকে, 18 নাম্বার, সর্বলাম আন্দোলন এর নেতা কোন রাষ্ট্র? সর্বস্লাভ এর আন্দোলনের নেতা কোন রাষ্ট্র? রাশিয়া। ওকে, রাশিয়া। 19, আর্কডিউক ফ্রান্সিস ফার্দিনান্ড কে অস্ট্রিয়ার যুবরাজ? অস্ট্রিয়ার যুবরাজ। ওকে, চলো নেক্সট। এরপর দেখো 2 মার্ক, এর উত্তরগুলো তোমাদেরকে একের পর এক দেখাচ্ছি, দেখে নাও। তাহলে একের উত্তরটি হবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত, না এই পর্যন্ত, এক গয়ের 1। ঠিক আছে, গয়ের উত্তর হয়ে গেল। তারপরে নেক্সট যে শিল্প মূলধন কি, শিল্প মূলধনটা লিখবে তোমরা এখান থেকে নিয়ে এই পর্যন্ত। হচ্ছে গয়ের 2, এর হচ্ছে গয়ের 1। চলো নেক্সট, গয়ের 3, গয়ের 3 শিল্পাশ্রয়ী সভ্যতা নামে পরিচিত। এটার উত্তর হচ্ছে এখান থেকে নিয়ে ইউরোপ তথা সমগ্র বিশ্বের ইতিহাসে শিল্পবিপ্লবের ফলাফল অতি গুরুত্বপূর্ণ সুদূর প্রসারী। ওকে, গয়ের 3 হয়ে গেল। এবার আসি গয়ের 4,
তাহলে গয়ের 4 এখান থেকে নিয়ে এই পর্যন্ত লিখবে তোমরা। ওকে, দেখে নাও। ব্যাস, তারপরে নেক্সট দেখো গয়ের 5 গয়ের 13 আছে এখানে। তাহলে এখানে একবারই বলে দিচ্ছি উত্তরটা তোমাদেরকে, দেখে নাও যে গয়ের 5-এর উত্তরটা হবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত, এবং গয়ের 5-এর সাথে সাথে গয়ের যে 13 নম্বর প্রশ্ন সেই প্রশ্নও কিন্তু সেম। গয়ের 5 এবং গয়ের 13 প্রশ্ন সেম এবং উত্তরও তা হবে। ওকে, চলো লিখে নাও। তারপরে গয়ের 6 লিখে নেবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত। কত নম্বর? গয়ের 6 না? দুই মার্ক আছে, সেহেতু এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত লিখবে। তারপরে গয়ের 7 এখান থেকে নিয়ে এই পর্যন্ত। গয়ের 8 এখান থেকে নিয়ে এই পর্যন্ত। ওকে, এটি হচ্ছে গয়ের 8 আর এটি হচ্ছে গয়ের 7। এবার আসি 9 নম্বর, শিল্প বিপ্লব কাকে বলে। তাহলে এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণটা লিখবে। ক্লিয়ার? চলো তারপরে দেখে নাও ঘেটো কি। 10 নম্বর ঘেটো পুরো। এগারো নম্বর মুক্তদার নীতি। দেখো 2 মার্কের জন্য সম্পূর্ণটা লিখবে। তারপরে অতিরাষ্ট্রিক অধিকার, গয়ের 12 পুরোটা লিখবে। গয়ের 14, 13 তো আর নেই, 13 বলে দিলাম প্রথমেই, যে শিল্প বিপ্লব প্রধান সামাজিক ফল কি হয়েছিল। এই পর্যন্ত। ওকে, এখানে আমাদের কয়েকটা লাইন কমিয়ে দিবে। ক্লিয়ার? এটা গয়ের 14 নম্বর। আর 15 নম্বর উত্তরটা পাওয়া যায়নি। 15 নম্বর যে উত্তরটা, সেটা উত্তর তোমাদের যদি জানা থাকে, টেক্সটের কত নম্বর পেজে আছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ওকে, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এছাড়াও তোমরা মার্সিডিজ স্টাডি সেন্টারে পেয়ে যাবে ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান প্লে লিস্টে যাবে, সেখান থেকে ক্লাসগুলি তোমরা দেখে নেবে। চলো, থ্যাংক ইউ।